তো সবার আগে আমাদের কাছে গ্রাফটা আছে ডেরিভেটিভের। এক্স অ্যাক্সিসে আছে এ আর এ প্লাস এইচ, আর ওয়াই অ্যাক্সিস আছে এফ এ আর এফ এ প্লাস এইচ হয়ে গেল। তো এটা ডেরিভেটিভটা কে বার করবো? এফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এ প্লাস এইচ মাইনাস এ হবে। তো এ কেটে যাবে, তো এফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ, এটা হলো ডেরিভেটিভের ফর্মুলা, মনে রাখবে এটা। আর হ্যাঁ, এখানে একটা কন্ডিশন ইনক্লুড আছে যে লিমিট এইচ টেন্স টু জিরো, এটা অনেকবার ভুলে যায় কিন্তু লিমিট এইচ টেন্স টু জিরোটা। চলো এবার প্রথম কোশ্চেন আসি, এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ারটা ইগনোর কর, দেখ যে কী ভ্যালুটা আছে। স্কোয়ার হচ্ছে মানে এক্স অ্যাক্সিসে ইমাজিন কর যে এক্স এক্স প্লাস এইচ, এক্স অ্যাক্সিসে এটা, আর ওয়াই অ্যাক্সিসে হলো, ওয়াই অ্যাক্সিসে কী হয়ে যাবে, এক্স প্লাস এইচ স্কোয়ার আর এক্স স্কোয়ার। আগে যে গ্রাফ থাকে, গ্রাফ এটা কি হবে, এক্স 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 প্লাস এইচ, এটা হয়ে যাবে এক্স স্কোয়ার, এটা হয়ে যাবে এক্স প্লাস এইচ স্কোয়ার। এই জিনিসটা হবে ওটা এক্স প্লাস এইচ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স প্লাস এইচ মাইনাস এইচ, এইচ এইচ কেটে গেল, এক্স এক্স কেটে গেল, নিচে সবসময় এইচই থাকে। তারপর এটাকে ভাগ যোগ করে একটা অ্যান্সার আসলো, ওখানে এইচের ভ্যালু জিরো বসিয়ে দিলাম, তো টু এক্স চলে আসলো। ভালো কথা, এইদিকে কিছু নাই। এবার সাইন কসের ফর্মুলাটা বলে দিত একবার। সাইনের সময় হয় কি বলতো, সাইন কস সাইন কস, আর কসের সময় হয় কস কস সাইন সাইন। আরেকবার, সাইন কস হয় সাইনের সময়, আর কস কস সাইন সাইন হয় কসের সময়। ঠিক আছে, ভালো কথা। সাইনের ট্রিক কি, আব্বা এ বি বি আব্বা, আর কসের হয় এ বি এ বি। ভালো কথা। সাইনে যদি ইয়ে বলছে, মাঝখানে যে ব্রিজ, যেটা ব্রিজে যদি সাইনের কথা বলিস, তো পজিটিভ মানে সেম সাইন হয়, তো সাইনের জন্য হয় সেম সাইন, আর কসের জন্য হয় অপোজিট সাইন। হয়ে গেল। তবে ফর্মুলা যেখানে বসাস, তো ওরকম একটা ফর্মুলা চলে আসবে এখানে, এটা দেখে নে। তারপরে আসছে টেনের ফর্মুলা। টেনের ফর্মুলা নিউমারেটর বা ডিনোমিনেটর। নিউমারেটর কী ছিল, ওয়ান মাইনাস বলছি, নিউমারেটর কী ছিল, প্লাস থাকলে ট্যান এ প্লাস বি থাকলে প্লাস হবে নিউমারেটরে, আর মাইনাস থাকলে নিউমারেটরে মাইনাস হবে। ভালো কথা। প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। হ্যাঁ, আর ডিনোমিনেটরে তোর হবে ওয়ান মাইনাস মাল্টিপ্লাই আর মাল্টিপ্লাই মাইনাস ওয়ান। মানে প্লাসের ক্ষেত্রে হচ্ছে ওয়ান মাইনাস মাল্টিপ্লাই, আর এর ক্ষেত্রে হচ্ছে মাল্টিপ্লাই মাইনাস ওয়ান। ভালো কথা। তারপরে কোশ্চেন, এগুলো অবশ্য লাগবে না অতটা। তারপরে কোশ্চেন কি, সাইন এক্স, এফ এক্স হলো সাইন এক্স। তো আবার এই যে দেখ, গ্রাফ দেখ, তো এক্স এক্সিসে কী আসছে, এক্স আর এক্স প্লাস এইচ, আর ওয়াই এক্সিসে কী আসবে, সাইন এক্স আর সাইন এক্স প্লাস এইচ। তো ভ্যালুটা কী হবে, সাইন এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স বাই এক্স প্লাস এইচ মাইনাস এক্স। ডিনোমিনেটরের সময় না ওই এইচই আসবে, আর লিমিট এইচ টেন্স টু জিরো, ওটা তো আছেই। এখানে এই ফর্মুলা বসিয়ে দিবি, সাইনের ফর্মুলা বসিয়ে দিবি এখানে, তো একটা ভ্যালু পেয়ে যাবি সাইনের ফর্মুলা বসানোর পর। ভ্যালুটাকে এদিক ওদিক করবি, পরে একটা এরকম একটা ভ্যালু আসবে, এই যে এই দুটার। এখানে হলো আসল খেলাটা। এইচকে যখন তুই টেন্স টু জিরো করবি কি না, এটা ভালো করে দেখ, এটা যদি এইচকে টেন্স টু জিরো করিস, তো কস এইচের ভ্যালু কত, ওয়ান, আর ওয়ান মাইনাস ওয়ান জিরো, আর নিচে আছে এইচের জিরো, তো আবার জিরো। তো জিরো বাই জিরো কী হয়, এখানে আবার ল অফ পিটাল খুব ইউজ হয় এগুলো কোশ্চেনে, সাইন ফাইনের কোশ্চেনে।
সাইন ধরনের কোশ্চেন, এই ডেরিভেটিভের কোশ্চেনে ল অপারেটর খুব ইউজ হবে। এই 0/0 হয়ে গেল, তো ল অপারেটর লাগালি সাইন 0/1 কস, তো হ্যাঁ কস এইচ মাইনাস 1 সাইন এইচ, তো সাইন 0/1, তো 0/1 = 0। সেম এখানেও হবে, এখানে ল অপারেটর লাগাবি, ল অপারেটর লাগিয়ে হয়ে যাবে, তারপরে ভ্যালু বেরিয়ে গেল। তারপরে কোশ্চেনে যাই আমরা। তারপরে কোশ্চেনে কী আছে এটা, এফএক্স একটা কিসের কোশ্চেন, ও এটা হলো লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভের কোশ্চেন এগুলা। দেখ লেফট হ্যান্ড ডেরিভেটিভ যখন তুই বলিস তখন কী বুঝিস এটাতে? লেফট হ্যান্ড ডেরিভেটিভ তো হ্যাঁ লেফট হ্যান্ড ডেরিভেটিভ, এই যে দেখ লেফট হ্যান্ড ডেরিভেটিভে গ্রাফটা দেখাই, এখানে দেখ ভালো করে, এফ অফ এ কি আঁকছে গেলে, এফ অফ এ আর এফ অফ এ মাইনাস এইচ। আচ্ছা এটা মনে রাখিস কিন্তু, গ্রাফ ছাড়বা মুখে বলি, এফ অফ এ আর এফ অফ এ মাইনাস এইচ দুটো কিন্তু আলাদা জিনিস। মানে একটা হয় এফ অফ এ হয়, একটা হয় এফ অফ এ মাইনাস এইচ, আর একটা হয় এফ অফ এ প্লাস এইচ। আমরা যখন লেফট হ্যান্ড ডেরিভেটিভ ধরবো তখন এফ এ মাইনাস এইচ আর এফ অফ এ ধরবো। রাইট হ্যান্ড ডেরিভেটিভ আমরা কী ধরবো, এফ এ আর এফ এ প্লাস এইচ। ভালো কথা। আর এখানে একটু না উল্টো টাইপের জিনিস আছে, কি বলতো, এফ এ মাইনাস এইচ মাইনাস এফ এ, ওখানে যেমন আমরা ডেরিভেটিভ কী জানি, উপর মাইনাস নিচ, মানে এফ অফ এইচ, এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এ প্লাস এইচ মাইনাস এ। এখানে উল্টো হয়, এখানে হয় এফ অফ এ মাইনাস এইচ মাইনাস এফ এ বাই এ মাইনাস এইচ মাইনাস এ। ওই জন্য ভ্যালুটা আমাদের এরকম চলে আসে। হ্যাঁ ইয়েস লেখা আছে, দ্যাটস হাউ ইট ওয়ার্ক, এভাবে কাজ করে, এটা কিছু করার নেই। এখানে লিমিট এইচ টেন্স টু এ মাইনাস, আর এখানে লিমিট হলো এইচ টেন্স টু এ প্লাস। হ্যাঁ এটা সোজা কোশ্চেন, এটা হয়ে যাবে। তা এটা ঘুরিয়ে দেখবো। তারপরে আসি আমরা এই কোশ্চেনটাতে আসি, ঘুরিয়ে ভালো লাগছে। হ্যাঁ এখন কোশ্চেনও ডিফিকাল্ট চলে আসবে। হ্যাঁ এবারে কোশ্চেনগুলো ডিফিকাল্ট আছে একটু। এই যে এফ অফ এক্স মড অফ এক্স, এফ অফ এক্স মড অফ এক্স। আচ্ছা মড যখন থাকবে তখন দুটো জিনিসের মাথায় মনে রাখবি, মড থাকলে যদি এক্স মানে এক্স টেন্স যদি এ মাইনাস হয়, ঠিক আছে। আচ্ছা এটা আমার সেকেন্ড কোশ্চেন চলেছে, আমাদেরকে এইগুলো কোশ্চেনে ডিফারেন্সিয়েবিলিটি চেক করতে হবে এক্স ইকুয়াল টু 0-তে, এক্স ইকুয়াল টু 0-তে ডিফারেন্সিয়েবিলিটি কি এটা চেক করতে হবে। আমাদের কোশ্চেন কি এফ এক্স ইকুয়ালস টু মড অফ এক্স। ভালো কথা, এখানে মনে রাখবি যখন আমরা এক্স টেন্স টু 0 মাইনাস করবো তখন মডটি নেগেটিভে খুলবে, মডের ভিতরে যে ভ্যালু থাকবে নেগেটিভে খুলবে। আর যখন আমরা মানে এক্স টেন্স টু 0 প্লাস করবো তখন মডটা পজিটিভে খুলবে। হ্যাঁ এটা সত্যি কথা। ঠিক আছে তাহলে আবার গ্রাফ বানানো যায়, গ্রাফ তো বানিয়ে দিই আমি একটু, কী হচ্ছে, তো মনে করি এক্স অ্যাক্সিস এখানে আছে মড এক্স এভাবে আছে, আর এখানে আছে মড এক্স প্লাস এইচ এরকম, মানে এখানে মড এক্স, এখানে মড এক্স প্লাস এইচ। ভালো কথা, কাটাটাকে ইমাজিন করে এভাবে, না 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 ভুল বললাম, কোথায় গেল মার্কার, হ্যাঁ এখানে আছে এক্স আর এক্স প্লাস এইচ, এখানে হবে মড এক্স আর মড এক্স প্লাস এইচ, বুঝলি, এখানে হবে এক্স,
এক্স প্লাস এইচ, এখানে হবে মড এক্স আর মড এক্স প্লাস এইচ হয়ে গেল কাটো এটাকে। তো ওই সেম ফর্মুলা, এটা মাইনাস এটা বা এটা, হ্যাঁ এখানে দেখ, এখানে যখন তুই মড যখন খুলছিস তখন মাইনাস আছে, কেন আমরা এখানে এইচ টেন্স টু জিরো মাইনাস মানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ করছি যেহেতু আমরা, এখানে না এইচ টেন্স টু জিরো মাইনাস হবে এখানে হয়ে গেল। মানে এটা পাতিগত বলতে চাইছি এইচ টেন্স টু জিরো মাইনাস হবে, আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ এইচ টেন্স টু জিরো প্লাস হবে। ছাড়ো এটাকে, তো মাইনাস দিয়ে খুলবি, এটাকে তুমি প্লাস দিয়ে খুলবি, কাটাকুটি করলে একটা জায়গায় ভ্যালু আসলো লিমিট এইচ টেন্স টু জিরো এইচ বাই মাইনাস এইচ, আর একটা জায়গায় আসলো লিমিট এইচ টেন্স টু জিরো এইচ বাই এইচ। এখানে কী হবে আমি বলছি তোকে, আমরা এখানে এল হসপিটাল অ্যাপ্লাই করব, যেহেতু জিরো যদি বসিয়ে দিই তাহলে কী আছে, জিরো বাই জিরো ফর্ম চলে আসছে, জিরো বসালে জিরো বাই জিরো ফর্ম চলে আসবে। বুঝার চেষ্টা কর, এখনই কেটে কুটে লাভ নেই, বা এটাকে এভাবেও করতে পারিস, জিরো বাই জিরো ফর্মে করার দরকার নেই তো। লপিটাল আমরা কখন ইউজ করি, ভুল লিখেছে বলতে গেলে, কোথায় গেল মার্কারটা, দেখতে গেলে এখানে ভুল লিখেছে, লপিটাল লাগানোর দরকারই নেই, কেন কি আমি যদি প্লাস এইচকে মাইনাস এইচ দিয়ে কেটে দিই তোমার মাইনাস ওয়ান চলে আসছে, মাইনাস ওয়ান তো কনস্ট্যান্ট, ওটা যদি লিমিট এইচ টেন্স টু জিরো করি তো অ্যান্সার মাইনাস ওয়ানই আসবে। লপিটালটা ভুল লিখেছে, এটা পুরো ভুল, এখানকার লপিটাল না, এই যে এটাও ভুল হয়ে গেল, এটাও ভুল, লপিটাল দেওয়া দরকারই নাই, লপিটাল ইউজ হবে না তো, লপিটাল তখন ইউজ হয় যখন কি একটা ফর্ম হয় না, জিরো বাই জিরো ফর্ম, ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম, এরকম জায়গায় তুমি ইউজ করতে পারো না, কেটে যাচ্ছে না, এইচ কেটে গিয়ে ওয়ান হয়ে যাচ্ছে, এইচ কেটে ওয়ান হয়ে যাচ্ছে, কনস্ট্যান্ট ভ্যালু চলে আসছে, দরকার হবে না। তুই বলতে পারিস যে না এখানে এইচ বাই এইচ করে তো জিরো বাই জিরো ফর্ম, না জিরো বাই জিরো ফর্ম আসছে না, জিরো বাই জিরো ফর্মের আগে এটা কেটে যাচ্ছে, তো আমি ওয়ানটাকেও বলতে পারি, ওয়ানটাকে ওয়ান বাই ওয়ান ফর্মে আসছে, তো লিমিট এক্সটেন্স টু জিরো করলে মানে যা ইচ্ছে তাই করতে হবে মানুষের, তাহলে এরকম হয় না, ওটা ভুল জিনিস, এইচ কেটে যাবে, এইচ কেটে গেলে ওয়ান আসবে, আর লিমিট এইচ টেন্স টু জিরো ওয়ানের ভ্যালু ওয়ান, আর লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস ওয়ান ভ্যালু মাইনাস ওয়ান হয়ে গেল। পরে কোশ্চেনে যাও, হ্যাঁ সেম কোশ্চেন, এটা গ্রাফ ড্র করে বলে দিচ্ছি, এটা হলো, এবার আবার ভুলভাল করছি, এখানে হলো এক্স প্লাস এইচ, এখানে হচ্ছে মড এক্স, আর এখানে হচ্ছে মড এক্স প্লাস এইচ আর এক্স প্লাস এইচ, সেম দু জায়গায় করলি, দুই জায়গায় ব্র্যাকেট খুললে নেগেটিভ চলে আসবে, মানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ নেগেটিভ আসবে আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ পজিটিভ থাকবে, কাটাকুটি কাটাকুটি করে মাইনাস এইচ আসলো ভ্যালু, আর এখানে প্লাস এইচ আসলো ভ্যালু, দেখ মাইনাস এইচে বসালে জিরো বসলেও জিরো আসবে, প্লাস এইচে জিরো বসলেও জিরো আসবে, এখানে কিন্তু ওটা আসেনি, এখানে দেখ আগেকার কোশ্চেনটাতে তো লিমিটের ভ্যালু ওয়ান চলে, তো ভুল কোথায়, এল হসপিটাল কথা তো ভুল, এখানে লিমিটের ভ্যালু ওয়ান চলে এসেছিলো কনস্ট্যান্ট ভ্যালু, তো মাইনাস ওয়ান যদি থাকে তো মাইনাস ওয়ানই বসে যাবে, এখানে ওয়ান বসলে ওয়ানই বসবে, এইচ বাই এইচ আর এইচের মধ্যে অনেক ডিফারেন্স আছে, এইচ বাই এইচ মানে ওয়ান, বা এইচ বাই মাইনাস এইচ মানে মাইনাস ওয়ান, এটার মানে হলো মাইনাস ওয়ান, কিন্তু শুধু যদি এইচ থাকে লিমিট, এই শুধু যদি এইচ থাকে বা মাইনাস এইচ থাকে, এইচ টেন্স টু জিরো, তো এটার মানে হলো জিরো, এটার মানে হলো জিরো, তো এলএসজি আর এইচডি হয়ে ডিফারেন্সিয়েবল হয়ে গেল। তারপরে কোশ্চেন সাইন এক্সের ভ্যালুতে যাই,
সেম ফর্মুলা, এক্স অ্যাক্সিসে তোর এক্স বসবে, ওয়াই অ্যাক্সিসে তোর কী বসবে, সাইন এক্স, মানে এক্স অ্যাক্সিসে বসবে এক্স, এক্স প্লাস এইচ, ওয়াই অ্যাক্সিসে বসবে সাইন এক্স, মানে মোড অফ সাইন এক্স আর মোড অফ সাইন এক্স প্লাস এইচ, আর নিচে বসবে মাইনাস সাইন এক্স মাইনাস এইচ, মানে যেটা এলএসডির জন্য। এলএসডির জন্য আমরা নেব সাইন মোড অফ সাইন এক্স বাই মাইনাস, হ্যাঁ মোড অফ কী ছিল ওটা, এলএসডির জন্য আমরা কী নিতাম, নিচটা মাইনাস উপরটা নিতাম না, উল্টা হয়ে যাবে জিনিসটা, মানে সাইন এক্স মাইনাস এইচ বলছে তাদের, একটা হবে মাঝখানে সাইন এক্স, এটা হলো এফ এর ভ্যালু, এফ এ প্লাস এটা ওখানে হবে সাইন এক্স প্লাস এইচ, আর এখানে হবে সাইন এক্স মাইনাস এইচ, ফর এক্স এর হলো এক্স, এক্স প্লাস এইচ, এটা হলো তোর কী বলে রাইট হ্যান্ড ডেরিভেটিভের জন্য, এটার জন্য লেফট হ্যান্ড ডেরিভেটিভ এক্স মাইনাস এইচ, এটা চলো হয়ে গেল। তো আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভ করলাম, মড বসালাম, মড খুললে এখানে মাইনাস আসবে, মড খুললে মাইনাস আসবে, সাইন জিরো হলো জিরো, তো বসিয়ে দাও, গান মারাতে দাও। তারপরে তোর হ্যাঁ এক্সের হলোটা জিরো বসিয়ে দে, তাহলে চলে আসবে, মাইনাস সাইন এক্স হয়ে গেল, মাইনাস মাইনাস কেটে গেলে পজিটিভ হয়ে গেল। তো এখানে আমরা লাস্টে কিরা ভ্যালু পেলাম, সাইন এইচ বাই এইচ, এই ভ্যালুটা আমরা পেলাম, এখানেও কাটাকুটি করে আমরা পেলাম সাইন এইচ বাই এইচ পেলাম ভ্যালু। কিন্তু এখানে আবার এই সাইন এইচ বাই এইচের মধ্যে আবার কিন্তু ঢুকাতে যাস না যে এইচ টেন্স টু জিরো প্লাস জিরো মাইনাস, জিরো প্লাস জিরো মাইনাসের জন্য তো এই ব্র্যাকেটটা খুলে নেগেটিভটা বসাইলি। আমি বলছি যে এইচ টেন্স টু জিরো মাইনাস আর জিরো প্লাস, এই দুটোর জন্য আমরা ব্র্যাকেটটা খুলেছি, ব্র্যাকেটটা খুলে নেগেটিভ আর একটাতে পজিটিভ লাগালাম। আবার যেটা ফাইনাল ভ্যালু আসবে সাইন এইচ বাই এইচ, এখানে আবার কিন্তু ই বসাতে যাস না, এখানে আবার তোর এইচ টেন্স টু জিরো মাইনাস তো মাইনাস বসিয়ে দেবো, প্লাস বসিয়ে দেবো না, ওগুলো করতে যাস না, তাহলে ভুল হয়ে যাবে। অলরেডি তো বসিয়ে দিচ্ছি, ওই একটু ট্রিট করছিস, তো এটাকে অ্যাজ এ ট্রিট করবি যে এইচ টেন্স টু জিরো, জিরো মাইনাস না জিরো প্লাসও না, এটাকে জিরো মাইনাস ট্রিট করবি না, এটাকে জিরো প্লাস ট্রিট করবি না, দুটাকে সাইন মানে এইচ টেন্স টু জিরো হিসাবে ট্রিট করবি, তাহলে কোশ্চেনগুলো করতে সুবিধা হবে। চলো কোশ্চেন করি, সাইন এইচ বাই এইচ, সাইন জিরো বাই জিরো, জিরো বাই জিরো, দেখ এখানে কিন্তু আবার সাইন জিরো বাই জিরোই হবে, আমি কম্পেয়ার করতে করতে যাই, কোথায় গেল, এটা ভুল দেখেছে বোকাচাদা, এখানে এইচ বাই এইচ তো কেটে গিয়ে মাইনাস, এটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, তো মাইনাস ওয়ান প্লাস ওয়ান কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, তারপরে হলো ডাইরেক্ট এইচের হলো দিয়ে দিল, তখন জিরো জিরো হয়ে গেল, আর এখানে সাইন জিরো বাই জিরো, সাইন জিরো বাই জিরোটাকে তুই হ্যাঁ এখানে তুই ল অফের লাগাতে পারবি, এখানে বল ল অফের লাগানো যাবে, তাহলে কস জিরো বাই ওয়ান হয়ে যাবে, সাইন এইচ বাই এইচটা যদি ডিফারেন্সিয়েট করিস তো, তার কস জিরো বাই ওয়ান, তাহলে কত হচ্ছে ওয়ান বাই ওয়ান, তো এখানে ওয়ান আর এখানে ওয়ান, তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ মিলছে না, কেন মিলছে না বলো, লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ, এই দেখ এই মাইনাসটার জন্য, কোথায় গেল সালা, এই মাইনাসের জন্য, এই মাইনাসটা এখানে ছিল, এই মাইনাসটা মানে এখানে ছিল না, এখানে প্লাস এইচ ছিল, উপরেরতে কোথাও ভুল হয়েছে, উপরে কোথাও না, উপরে ভুল হয়, কেন ভুল হয়নি বলছি তোকে, কেন কি এখানে দেখ সাইন জিরো প্লাস এইচ কোথায়, সাইন এইচ হয়ে গেল, এখানে সাইন জিরো মাইনাস এইচ হলে মাইনাস এইচটার মাইনাসটা সামনে চলে আসবে, যে মাইনাস এইচের মাইনাসটা সামনে চলে আসবে, আবার মড খোলার পর মাইনাস হবে, তো প্লাস চলে আসতো, এই যে প্লাস, আর নিচে একটা মাইনাস থেকে গেল, তো দিন এখানে আসলো, এখানে একটা এক্সট্রা মাইনাস হয়ে গেলো, এখানে ওই মাইনাসটা নাই, দুটো সেম জিনিস, চলো হয়ে গেলো এটা। এবার এটা করি, এক্স পাওয়ার ওয়ান বাই থ্রি, এটা
এটা সেমই আছে, এক্স 1/3, তুই এক্স আর এক্স প্লাস এইচটাকে তোর এক্স অ্যাক্সিসে ভাব, আর ওয়াই অ্যাক্সিসে ভাব তোর এটা কী বলে এক্স পাওয়ার 1/3, এক্স প্লাস এইচ পাওয়ার 1/3 আর এক্স মাইনাস এইচ পাওয়ার 1/3। লেফট হ্যান্ড ডেরিভেটিভের জন্য এটা করে দেয়, এক্স মাইনাস এইচ পাওয়ার 1/3 করে মাইনাস করে এক্স জায়গায় 0 বসে, হ্যাঁ ভ্যালু আসবে, হ্যাঁ হ্যান ত্যান করতে করতে আমাদের লাস্টে ভ্যালু আসলো, তো মাইনাস লেখা আছে না, মাইনাস কেটে গেছে। আবার এটাকে এইচ টেন্স টু 0, দাঁড়া 1 মিনিট দাঁড়া, এখানে এইচ টেন্স টু, হ্যাঁ এখানে তুই বলতে পারিস যে এখানে তো মড নাই, তো মডটাকে সরি আমরা মাইনাস বা প্লাস বসাই নি, এবার তো এটাকে এইচ টেন্স টু 0 মাইনাস বসাতে পারবো, বা এইচ টেন্স টু এটাকে 0 প্লাস বসাতে পারবো, হ্যাঁ বসাতে পারবি, কিন্তু ভালো করে দেখ 0 মাইনাস বসা বা 0 প্লাস বসা, 1/, যদি 0 মাইনাস বসাস তো কত আসছে, দাঁড়া 1 মিনিট দাঁড়া, 1/, 0 মাইনাস বসাই তাহলে তো নেগেটিভ ইনফিনিটি আসার কথা না, 1/, মাইনাস অফ 0 পয়েন্ট, ধরে নেন 0 পয়েন্ট মানে 9, 0 আগে হলে কোনো বুঝতে পারছি না, 0.9999 হলো না, মাইনাস 0.00001। আচ্ছা এটা ভ্যালু না, এটা ভুল লেখা আছে, এইচ টেন্স টু 0 মাইনাস করিস না এখানে, 0 পাওয়ার 2/3, 0 এখানে 0 ধরা উচিত না, এতে যত তোমার নেগেটিভ ইনফিনিটি আসবে তাই গেল বস, হ্যাঁ এটা নেগেটিভ ইনফিনিটি আসবে, আর এটা দাঁড়াতে হবে সালা, বে মান না রে, এটা নেগেটিভ ইনফিনিটি আসবে আর এটা পজিটিভ ইনফিনিটি, জন্য আমরা এটাকে এইচ টেন্স টু 0 মাইনাস 0 প্লাস করবো তো এটা হচ্ছে পজিটিভ ইনফিনিটি, আর এটা এইচ টেন্স টু 0 মাইনাস করলে হবে নেগেটিভ ইনফিনিটি। আচ্ছা দেখ মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, এখানে একটু ভুল দিয়েছে, এটা হবে মাইনাস ইনফিনিটি, এটা হবে প্লাস ইনফিনিটি, ভালো কথা, তাও দেখ ডিসকন্টিনিউয়াস হচ্ছে কি ইনফিনিটি, কেন লিমিট এক্সিস্টই করছে না, লিখো যেখানে লিমিট ডাজন্ট এক্সিস্ট, নট ডিফারেন্সিয়েবল, ভালো কথা যাও। এবার 11 নম্বরে যাও, এটা মিস্টেক দিয়েছি, আমরা এভাবে ভুল করতে পারবো এটাকে কোশ্চেনটাকে, হ্যাঁ এটা নাটক, হ্যাঁ এখানে এই নাটকটা করতে যাস না, যখন এরকম কোশ্চেন দেখবে না যে এক্স ইকোয়াস টু 0 আর এক্স নট ইকোয়াস 0 মানে এক্স সাইন 1/x, এগুলো কোশ্চেনে ডাইরেক্ট ডেরিভেটিভ বার করে দেয় একদম, যেমন এভাবে দেখিয়েছে তোকে দেখায়, এরকম কোশ্চেন কি না ডাইরেক্ট ডেরিভেটিভ বার কর, ডেরিভেটিভকে বার করবি, গ্রাফ বানা এক্স প্লাস এইচ, এক্স মাইনাস এইচটাকে নিতে হবে না, কারণ ওটা আমি ডেরিভেটিভ বার করছি, এখানে হবে কি, এখানে হবে তোর এক্স সাইন অফ 1/x, আর এখানে হয়ে যাবে তোর এক্স প্লাস এইচ, লেখাও যায় না, এক্স প্লাস এইচ ভেবে না যে এক্স প্লাস এইচ সাইন অফ 1/x প্লাস এইচ, কিন্তু এখানে এক্স নট ইকুয়াল টু 0, দাঁড়া এখন কী করেছে এটা, এক্স প্লাস এইচ নিয়েছে একটা, আর এ মাইনাস জি এক্স নিয়েছে, বাই এক্স প্লাস এইচ মাইনাস, হ্যাঁ এফ তো না, হ্যাঁ জি দেওয়া আছে, তো জি অফ এক্স প্লাস এইচ মাইনাস জি এক্স, আর নিচে হয়ে গেলে তোর এক্স প্লাস এইচ মাইনাস এক্স, দাদা বলছে এটা কি ইনস্ট করছে, খুব সালা চুলকানি, এক্স প্লাস এইচ, দুটোকে যাচ্ছে, একটা জি অফ এক্স আর জি অফ এক্স প্লাস এইচ, এটা এক্স আর এক্স প্লাস এইচ,
জি অফ এক্স প্লাস এইচ থেকে তো আমরা বলি কি না, হ্যাঁ তাই বলি। তো এক্সের ভ্যালু এখানে 0 আছে, আমরা 0তে বের করছি না ডিফারেন্সিয়েবল। তো এটা কাজ করি, নট ইকুয়াল 0তে তো এক্স নট ইকুয়াল 0 যেটা এখানে একটু আলাদাভাবে করেছে। এখানে করেছেটা কী হয় বলতো, যে জি অফ এক্স প্লাস এইচ মাইনাস জি অফ এক্স, এক্সটাকে ওরা 0 ধরে নিয়েছে। এক্সটাকে ধরে নিয়েছে 0, যে আমরা 0 থেকে ভেবে কাজ করি। 0 ভ্যালু তো আমাদের হয়ে গেল, জি অফ 0 হলে তো 0ই আসবে। আর জি অফ এক্স প্লাস এইচ কী, 0 থেকে একটু আলাদা, একটু সরে গিয়েছে। বা জি অফ এক্স মাইনাস এইচ হলেও কী হবে, একটু সরে গেছে, তাই কি না? আমি তোকে বলছি, তা মনে কর 0, তো 0 প্লাস এইচ, 0 মাইনাস এইচ, 0 ভ্যালু কত দেওয়া আছে এখানে, 0তে 0 দেওয়া আছে। আর 0 প্লাস এইচের ভ্যালু কত দেওয়া আছে, এক্স সাইন 1/সাইন, আর আমার সাইন 1/x। আর নন মানে 0 মাইনাস এইচের ভ্যালু দেওয়া আছে এক্স সাইন 1/x। তো জি এক্স প্লাস এইচ মাইনাস জি এক্স করলাম, ডেরিভেটিভ আমরা এক্স প্লাস এইচ টার্মটাকে ধরি। তো ওরকমই এক্সের জায়গায় 0 বসিয়ে দিলাম। হ্যাঁ, আমাদেরকে এখানে 0 বসাতে হবে, এক্সের ভ্যালু জায়গাতে আমাকে 0 বসাতে হবে, কিছু করার নেই। তো জি অফ এইচ আসবে। তো আমি ভাবছি যে এখানে এখানে এই জিনিসটা ভুলটা হয়, যে এখানে এক্স প্লাস এইচ বসিয়ে দেবো। তাও যদি দেখ, তো এক্স প্লাস এইচ যদি বসাস কি না, তাও এক্সের জায়গা তোকে 0 বসাতে হবে। তারপরে গিয়ে এটা এইচ সাইন 1/x, মানে সেম ভ্যালু পাবি। তো এক্স প্লাস এইচ করে বসা, নাকি তোর কি বলে এক্স প্লাস এইচ করে যদি বসাস, তাও তোর এখানে এইচ সাইন 1/h লাস্ট থেকে ভ্যালু পাবি। এখানে তো লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ করার চেষ্টা করছি, এটা ভুল যেটা। তো 0 জি অফ 0 প্লাস এইচ বাই মাইনাস 0 জি 0/h। তো লাস্টে আমাদের ভ্যালু আসলো এইচ সাইন 1/h/h। তো এইচ কেটে দে, কাটতে হবে ভাই, সব জায়গায় লব লাগালে হবে না, 0 জায়গায় জিতো না, সব কাটো তারপরে গিয়ে এইচের ভ্যালু দাও। এইচের ভ্যালু তখনই দেবেন সব কাটা হয়ে যাবে। তো এইচ 0 সাইন 1/h, 0 বসে সাইন ইনফিনিটি কত আছে, ডাইভার্জ করে এটা -1 +1 -1 ডাজন্ট এক্সিস্ট, হয়ে গেল। স্টপ করে একটু রেকর্ডিংটা কিছুক্ষণ স্টপ। তো আর একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনে কি বলেছে যে তোর এক্স মানে জি অফ এক্স হলো ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকুয়ালস টু 0তে, এক্স ইকুয়ালস টু 0তে জি অফ এক্স হলো ডিফারেন্সিয়েবল। তো বলো, প্রুফ করে দেখাও যে এফ অফ এক্সও তো ডিফারেন্সিয়েবল এক্স ইকুয়ালস টু 0তে। তো কোশ্চেনটা কী হলো, এক্স অফ এক্স ইকুয়াল 0তে জি অফ এক্স ডিফারেন্সিয়েবল দিয়ে দিয়েছে, গিভেন আছে। আবে ভুল বলছিস বোকাচোদা, এফ ডিফারেন্সিয়েবল এক্স ইকুয়াল 0তে, এফ ডিফারেন্সিয়েবল এক্স 0, আর প্রুফ করে জি ডিফারেন্সিয়েবল হবে এক্স 0তে। হলো। আর জি এক্স আর এফ এক্সের মানে ওরা কীভাবে নিজেদের রিলেশনশিপ দিয়েছে, জি অফ এক্স ইকুয়ালস টু এফ অফ এক্স স্কোয়ার। ভালো কথা, মানে ব্যাপারটা হলো এটা। এটা হলো এক্স, একটা হলো এক্স প্লাস কে, ধরে নে এটা এক্স আর একটা এক্স প্লাস কে। তো এফ এক্সের ভ্যালু কত হয়ে যাবে, এফ এক্স হয়ে যাবে, আর এটা হয়ে যাবে তোর এফ অফ এক্স প্লাস এইচ। তাই হবে কেন, যদি এটা যদি তোর এক্স ধরিস আর যদি এক্স প্লাস কে ধরিস, তো এফ এক্সের ভ্যালু কত, তাহলে এফ এর ভ্যালু কত হবে, এফ অফ এক্স আর এফ অফ এক্স প্লাস এইচ। তারপরে যখন এটা ভুল দিয়েছে একটু ওই জায়গাটা, এই জিনিসটা ইগনোর কর। এটা হলো এক্স এক্স প্লাস কে
এফ অফ এক্স প্লাস কে হয়ে গেল। এবার এখানে কোথায় গেল এক্স প্লাস এইচ, এইচ এখানে এইচ ধরেছে, এখানে কে ধরেছে, ডিফারেন্স নেই না, ডিফারেন্স আছে, পরে গিয়ে কাজে আসবে এই এইচ আর কেটা। যাই হোক, তো এক্স আর এক্স প্লাস এইচ এবারে হবে এক্স জি অফ এক্স আর জি অফ এক্স প্লাস এইচ। জি অফ এক্সটাকে হয়ে যাবে এফ অফ এক্স স্কোয়ার, আর জি অফ এক্স প্লাস এইচ হয়ে যাবে এফ অফ এক্স প্লাস এইচ এর হোল স্কোয়ার। তো আমরা প্রুফ করি জিরোতে। আমরা আগে জি ড্যাশ এক্স, সবার আগে জি ড্যাশ এক্সই বার করছে সালা, কাজ নাই, সবার আগে জি ড্যাশ এক্সই বার করছে। চলো হ্যাঁ, জি ড্যাশ এসি জি ড্যাশ এক্স বার করি। এই জায়গাটাতে এটা বসিয়েছে, কোথা থেকে বসিয়েছে বলতো, কোথায় বসিয়েছে, এখান থেকে বসিয়েছে, এই কোয়েশন থেকে। আর এই কোয়েশনে এটা বসিয়েছে এই কোয়েশন থেকে। ভালো দেখে না ভালো করে কোয়েশনটা। এখান থেকে এটা বসিয়েছে এখান থেকে, আর এখান থেকে এটা বসিয়েছে এখান থেকে, হয়ে গেল 6 থেকে। এক্সের ভ্যালু 0 বসিয়ে দিলাম, 0 ব্লা 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 করতে 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 আবার বাপটা কত উপর চলে আসলো, এত চলে আসলাম। ও এটা তো আটকো যায় না, এটাই ভালো। না এটা ফ্রি দিচ্ছে না আমাকে, মানে ডিস্টার্ব হচ্ছে। এখানে আসলাম, এখানে এসে থাম একটু, এটা কী বেরি বলতো, জি ড্যাশ এইচ এর ভ্যালু পেলি, তাই তো, আর জি ড্যাশ জিরো ভ্যালু পেলি, জি ড্যাশ এইচ এর ভ্যালু না, জি ড্যাশ জিরো ভ্যালু, এটা হলো জি ড্যাশ জিরো ভ্যালু, এই এফ এইচ স্কোয়ার মাইনাস এফ জিরো বাই, ভালো কথা। এবার আমরা বের করব এফ ড্যাশ জিরো ভ্যালু, এফ ড্যাশ জিরো ভ্যালু দেখ এটা আসছে, আর জি ড্যাশ জিরো ভ্যালু এটা আসছে। দুই দেখ, কে জায়গাতে এইচ স্কোয়ারটা কে জায়গাতে রেখে দেয়, শুধু কে জায়গাতে এইচ স্কোয়ারটা শুধু রেখে দেয়, তাহলে কাজ হয়ে যাবে। ওই যে ইফ উই টেক সাবস্টিটিউট করছে কে ইকুয়ালস টু এইচ স্কোয়ার, আগে এরকম এসেছিল, এটা হলো আসল হলো। তো এখানে ম্যানিপুলেট করার জন্য নিচে এইচ স্কোয়ার করে দিল, আর উপর একটা এইচ লিখে দিল, জন্য এইচ স্কোয়ারের জায়গাতে কেটা বসে দাঁড়ায়, এইচ স্কোয়ার ইকুয়ালস টু কে করে আমরা বসিয়ে দেবো। তো কে জায়গাতে এটা বসালাম, তাহলে এটা কেমন ফর্ম দাঁড়ালো, এই যে এটা এরকম ধরনের ফর্ম দাঁড়ালো, লিমিট কে টেন্স টু এফ অফ কে মাইনাস এফ অফ জিরো বাই কে। এটা তো এক্সিস্ট করছে, কেন এক্সিস্ট করছে, কেন কি, এটা হলো এফ ড্যাশ জিরো ভ্যালু, এফ ড্যাশ জিরো হলো এটা, আর জি ড্যাশ জিরো ভ্যালুটাকে আমরা ম্যানিপুলেট করে মানে দুটো সাইড হলো, তো জি ড্যাশ জিরো ভ্যালু দুটো সাইড আছে, একটা এটা একটা এটা, এই সাইডটা আমরা এটার সাথে মিলিয়ে দিলাম, এই সাইডটা এইচ স্কোয়ার জায়গাতে আমরা কে বসিয়ে দিলাম। তো আমাদের একটা ভ্যালু আসলো যেটা কিনা এক্সিস্ট করছে, এক্সিস্ট কেন করছে, এফ ড্যাশ জিরো ইজ ডিফারেন্সিয়েবল। সালা বিরক্তিকর, এফ ড্যাশ জিরো হলো ডিফারেন্সিয়েবল, এটা গিভেন আছে কোশ্চেনে, আর ওরকমই ফাংশন এটা 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 এক্সিস্ট করছে, আর লিমিট তাহলে কী হচ্ছে, তাহলে এই মালটা এক্সিস্ট করছে, আর এর ভ্যালু কত, জিরো, লিমিট এইচ টেন্স টু জিরো কত হয়, জিরো হয়। তো জিরো ইন্টু কোনো এক্সিস্টিং নাম্বার কত আসবে অ্যান্সার, জিরো, তাই এসছে, এই জিরো চলে এসছে। সো জি ড্যাশ এইচ লিমিট এক্সিস্ট
এক্সিস্ট করছে তো ভাই এক্সিস্ট, এই মালটা এক্সিস্ট করছে আর অ্যান্সারও জিরো আসছে and also equals to 0. So g dash x is also differentiable at x equals to 0. বাস শেষ। একটু ব্রেক নিচ্ছি। তো ভাই এটা যে সামারি দিয়ে যায় না এই কোশ্চেনটার, তো সামারি কী বলতো, এফ এক্সের একটা ভ্যালু বের করে এরকম, এটা বাদ দিয়ে এগুলা বাদ দিয়ে, সালা বিরক্তিকর। এই এক্স প্লাস এইচ স্কোয়ার এটা ভুল, এখানে এফ অফ এক্স প্লাস এইচ স্কোয়ার হবে। এটা লিখ, তারপরে এটা লিখ, তারপরে এর ডিফারেন্সিয়েবল কর জিরোতে, এরকম একটা ভ্যালু আসবে। এটাকে ম্যানিপুলেট করার জন্য নিচে এইচ কর, উপরে এইচ দিল, তারপরে এরকম একটা ভ্যালু আসলো। এই ভ্যালুটাকে এফ ড্যাশ জিরো যেটা ওটার সাথে ম্যানিপুলেট করলো, যে কে জায়গাতে জাস্ট আমরা এইচ স্কোয়ার বসিয়ে দিলাম, কে জায়গাতে এইচ স্কোয়ার বসিয়ে দিলাম। তো এটা এক্সিস্ট করছে, এর লিমিট দেওয়া আছে কিনা কোশ্চেনে, ডিফারেন্সিয়েবল, তার লিমিট এক্সিস্ট করবে এটার, তো এই জিনিসটার লিমিট এক্সিস্ট করবে, আর লিমিট এক্সিস্ট করছে এটা জিরো ইন্টু লিমিট এক্সিস্ট করলে কী হচ্ছে, জিরো আসছে অ্যান্সার। তাহলে কি জি ড্যাশ জিরো এক্সিস্ট করছে আর অ্যান্সার জিরো আসছে, তো জি ড্যাশ জিরো ইজ ডিফারেন্সিয়েবল। বা কথা না, এটা ভুল একদিক থেকে, জিরো আসছে বলে ডিফারেন্সিয়েবল না। এটা মেন কথা হলো যে জিরো আসলো কি না, তো কী হচ্ছে, লিমিট এক্সিস্ট করছে এটার, ইকুয়াল টু জিরো তো ভুল কথা, না লিখলেও হবে, এটা ফালতু কথা, এটা ভুল কথা দেখতে গেলে। লিমিট এক্সিস্টে মেন কথা, ওর জন্য জি ড্যাশ জিরো ডিফারেন্সিয়েবল এক্স জিরো, ওখানে লিমিট আসছে বলে। ঠিক আছে, সামনে একটু সেকেন্ড, তারপরে কোশ্চেনে দেখ, সেকেন্ড কোশ্চেন না, এটা 5 নম্বর, এটা বাচ্চাদের কোশ্চেন। এদের এখানে দিয়েছে তোর জি এক্স দিয়েছে এফ এক্স কিউ প্লাস সাইন এফ এক্স, ভালো কথা। তো ভাই কী করবো, একটাও দিয়েছে জি এক্স ইকোয়ালস টু এফ এক্স কিউ প্লাস সাইন এফ এক্স, আর একটা দিয়েছে তোর জি ইকুয়ালস টু এফ ডট এফ এক্স, ভালো কথা। তাহলে কী করবে এবার, এটা প্রুফ করতে হবে যে জি এক্সটা ডিফারেন্সিয়েবল আর ডেরিভেটিভটা ফাইন করে দেখাতে হবে। কিন্তু ডিফারেন্সিয়েবল তো আমি এভাবে প্রুফ করে দেবো যে এফ এক্স কিউব কি পলিনোমিনাল ফাংশন, আর সাইন এফ এক্সটা কি ট্রিকোনোমেট্রি ফাংশন, সাইনটা ট্রিকোনোমেট্রি আর এফ এক্স তো ডিফারেন্সিয়েবল আছেই, এফ এক্সও ডিফারেন্সিয়েবল হয়, গিভেন দেওয়া হয় ডিফারেন্সিয়েবল, তাই ট্রিকোনোমেট্রি আর গিভেন একটা ডিফারেন্সিয়েবল ফাংশন কী হবে, ডিফারেন্সিয়েবলই হবে। মানে মাল্টিপ্লাই প্রপার্টি ইউজ করি তো দুটো ডিফারেন্সিয়েবল ফাংশনের তাও ডিফারেন্সিয়েবলই হবে। আর এফ এক্স কিউ এফ ডিফারেন্সিয়েবল, আর এক্স কিউবটা পলিনোমিনাল ফাংশনটাও ডিফারেন্সিয়েবল, তো ওটাও ডিফারেন্সিয়েবল, তো এটা ডিফারেন্সিয়েবল, তো দুটোর প্লাসও ডিফারেন্সিয়েবল। চলো পাল ছেড়াছিটি হয়ে গেল। এটা এখানে ডিফারেন্সিয়েবল এফ ডট এফ এক্সটা, এফ এক্সও ডিফারেন্সিয়েবল গিভেন দেওয়া আছে, আর এফ এক্সের যেমন ইউ ধরে নি, তো এফ অফ এফ এক্স এফ অফ ইউ ওটাও ডিফারেন্সিয়েবল, কি এফ ডিফারেন্সিয়েবল দেওয়া আছে, তো অ্যাজ এ হোল কম্পোজিশনে এটাও ডিফারেন্সিয়েবল। এবার এটা ডেরিভেটিভ ফাইন করতে হয় এফ ড্যাশের রেসপেক্টে, তো বার করি। এরপরে পাতি জিনিস, এটা সাইন কিউবের ডেরিভেটিভ কত হয়, এফ ড্যাশ এক্স কিউব, আর এক্স কিউবের ডিফারেন্স হয় 3x স্কোয়ার, তো 3x স্কোয়ার এফ ড্যাশ এক্স কিউব হয়ে যাবে, হ্যাঁ এফ ড্যাশ এক্স কিউব ইন্টু 3x স্কোয়ার। আর এই সাইন এফ এক্সের ডেরিভেটিভ কত হবে, কস এফ এক্স ডট এফ ড্যাশ এক্স, হ্যাঁ কস এফ এক্স ডট এফ ড্যাশ এক্স, এটা সোজা জিনিস। এটা যে ডেরিভেটিভ করি সেই মালটার কোথায় গেল, এই মালটার
তাহলে কী হবে এফ ড্যাশ এফ অফ এক্স, এবার এটা ডিফারেন্সিয়েট করবি, তাহলে হবে এটা হবে এফ ড্যাশ এক্স, আর এক্স যখন ডিফারেন্সিয়েট হবে তখন হয়ে যাবে 1। এটা কি এর চেন রুল, এফ ড্যাশ এফ এক্সটা নিলাম, মানে এফ অফ এফ এক্সটা নিলাম, তো হবে এফ ড্যাশ ভিতরের মালটা এফ এক্স ডট ভিতরের মালটা ডিফারেন্সিয়েট কত এফ ড্যাশ এক্স, আবার ভিতরের মাল এক্সটা ডিফারেন্সিয়েট কত 1 হয়ে গেল। এটাকে হতে এফ এক্স কিউব এফ ড্যাশ এক্স কিউব ভিতরের মালের ডিফারেন্স করছে এক্স স্কোয়ার, সাইন এফ এক্স সাইনের ডিফারেন্স হচ্ছে কস এফ এক্স, ভিতরের মালের ডিফারেন্স কত এফ ড্যাশ এক্স, ভিতরের ডিফারেন্সিয়েট করলে 1 তো ওইটাই থাকবে। চলো এবার এরপরে কোশ্চেন এগিয়ে যাই, এটাতে আসি। এক্স ইকুয়ালস টু ই এ লগ এক্স, আমাদের এখানে পাতে কত হলো এফ ড্যাশ এক্স বার করতে হবে, আর এফ এক্স দিয়ে দিচ্ছে আমাদেরকে এক্সে রেন্ডে করেছে। এ বাল একটা জিনিস না শালা, এই জিনিসটা আছে, এফ ড্যাশ এক্সটা আমাদেরকে বার করতে বলছে, আর এফ এক্স আমাকে এটা ভ্যালু দেওয়া আছে এক্সে, আর এক্সের ভ্যালু হলো এটা। ই এ অফ লগ এক্সটাকে ডিফারেন্সিয়েট করে দেয় এফ ড্যাশ এক্স করলে, এ কমন চলে আসবে, লগ এক্স থাকবে, উপরটা ডিফারেন্সিয়েট করবি, তো এ লগ এক্সের ডিফারেন্সিয়েট করতে হবে এ বাই এক্স, তা আবার এই জায়গাটাতে আবার এটাতে আবার এই এক্সের ভ্যালু বসিয়ে দে। হ্যাঁ এখানে একটা টুইস্ট এটাই আছে যে ই অফ এ লগ এক্সের পর দেখাচ্ছি, ই অফ এ লগ এক্সের পর মানে যখন একটা ভ্যালু আসলো ই অফ এ লগ এক্স ডট এ এক্স, এই ভ্যালুটা আসলো, তো ওখানে আবার এক্সে বসিয়ে দিয়ে গিয়ে তবে এরকম একটা ভ্যালু চলে আসবে, এটাই টুইস্ট। চলো এটা তো ভুল কোশ্চেন, এটা তো ভুল পুরো, এই পার্টটা একটু কাটাকুটি, এটা সলিউশন নিচে দেওয়া আছে। ইভেন আর অড ফাংশন, এটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, ইভেন আর অড ফাংশন। ইভেন ফাংশন কি দাঁড়া ব্রেক নি, এই যে ইভেন ফাংশন দেখ কোন র্যাপ করছে দা, এখানে দেখ মানে এক্স অ্যাক্সিসে -2 + 2 সেম ভ্যালু আসছে 4, এটা হলো ইভেন ফাংশন, যে এফ অফ মাইনাস এক্স ইকুয়ালস টু এফ অফ এক্স, আর অড ফাংশন এফ অফ মাইনাস এক্স মাইনাস অফ এফ অফ এক্স, এটা হলো অড ফাংশন, এরকম জিনিসগুলো। ঠিক আছে যাও ঘর মারো, দেখে নিয়ে গ্রাফ। তো আমাদের কোশ্চেনে দিয়েছে যে এফ অফ মাইনাস এক্স ইকুয়ালস টু এফ এক্স, মানে এফ যেটা ওটা হচ্ছে ইভেন ফাংশন, তো এফ ড্যাশ বুঝছিস, এফ হলো ইভেন ফাংশন, তাহলে এফ ড্যাশ মানে এফের ডিফারেন্সিয়েবলটাকে অড ফাংশন প্রুফ করো, এটা হলো কোশ্চেন। তো প্রুফ করো ভাই, আমরা কি জানি এফ অফ মাইনাস সি, এফ অফ মাইনাস সি প্লাস এইচ মাইনাস এফ অফ মাইনাস সি, টুইস্ট এখানে কী বলতো, এখানে অড ফাংশন, এটা ইভেন ফাংশন কি না, তো মাইনাসটাকে ওইরকম করে মানে মাইনাস সি প্লাস এইচ থেকে সি মাইনাস এইচ হয়ে যাবে, যেহেতু মাইনাস এক্সটা এক্স হয়ে যায়, ওটা হলো, এটা একটা ভ্যালু পেলাম, এই ভ্যালুটা, এই ভ্যালুতে দুটো জিনিস চেঞ্জ করতে হবে, এইচ যেটা আছে না, এইচের জায়গাতে ইকুয়ালস দে মাইনাসকে বসিয়ে দাও, কিচ্ছু না, জাস্ট এইচের জায়গাতে মাইনাসকে বসিয়ে দাও। আগে এফ ড্যাশ মাইনাস সি নাও, এফ ড্যাশ মাইনাস সিটাকে আমরা যদি মাইনাস অফ এফ ড্যাশ সি নিই তাহলে অড ফাংশন প্রুভ হয়ে যাচ্ছে। এফ ড্যাশ মাইনাস সি নে, ভ্যালু পাবি একটা এফের রেসপেক্টে, এফটা কি, এফটা তো অড ইভেন ফাংশন কি না, তো এফের জায়গাতে এফের কাজগুলো করে দেয়, হয়ে গেল।
তারপরে এফ অফ এইচ, তারপরে এইচের জায়গাতে মাইনাসকে বসিয়ে দেয়, তাহলে কে এইচ টেন্স টু জিরোতে লিমিট এইচ টেন্স টু জিরো জায়গায় চলে যাবে কে টেন্স টু জিরো, বাস। তো কী কী স্টেপ হলো, এটা অনেক সিম্পল, 3টে স্টেপে কোশ্চেনটা করা যাবে। আমাদেরকে এফ ড্যাশটাকে অড ফাংশন নিতে হবে। তো আমি যদি এফ ড্যাশ, তো আমি যদি অড ফাংশন নিতে হবে কিনা এফ ড্যাশটাকে, তো আমি যদি এফ ড্যাশ মাইনাস সি মাইনাস এফ ড্যাশ সি করে দিই, তাহলে এটা অড ফাংশন প্রুফ হয়ে যাচ্ছে। তো এটাকে ডিফারেন্সিয়েট করে মাইনাস সিটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসছে, এফ এর ভ্যালুটা আমার হচ্ছে, কিন্তু এফটা কিন্তু আবার ইভেন ফাংশন, তো অনুযায়ী চেঞ্জ করে নেয় ভিতরে চেঞ্জ করলি, মানে যেমন মাইনাস সি প্লাস এইচ থেকে সি মাইনাস এইচ করে, তারা মাইনাস সিটাকে এস সি করে দিই। এবার এইচের জায়গাতে কে বসিয়ে দেয়, মাইনাস এইচের জায়গাতে মাইনাসকে বসিয়ে দেয়, ব্যাস ভ্যালু চলে আসবে। তো ডিফারেন্সিয়েশন করবি, মানে যখন ইকুয়েশন করার পর এই ভ্যালু চলে আসবে, এখান থেকে এটা চলে আসবে, প্রুভ হয়ে যাবে। এই কোশ্চেনটা সাবধানে করবি, কারণ এটা একটু কঠিন আছে। তো এখানে দিয়েছে কি, জি ড্যাশ এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু এফ ড্যাশ এক্স, ভালো কথা। তাহলে প্রুফ করো যে জি অফ এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু এফ অফ এক্স, ডিফারেন্সিয়াল ভ্যালুটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু, তো প্রুফ করো এমনি ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়ালস টু। আর এক্সটা কী দেওয়া আছে দেখিয়ে দিতে, দাঁড়া, হ্যাঁ দেওয়া আছে যে এফ অফ জিরো ইকুয়ালস টু জি অফ জিরো, এটা দেওয়া আছে। জি ড্যাশ এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু এফ ড্যাশ এক্স, আর জি অফ জিরো ইকুয়ালস টু এফ অফ জিরো, এটা দেওয়া আছে। প্রুফ করো যে জি অফ এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু এইচ অফ এক্স, ভালো। প্রুফ কী করবো, সিম্পল প্রুফ, এটা একটা ফাংশনে ডিফাইন কর এইচ অফ এক্স, যেটা নিয়ে নে জি অফ এক্স মাইনাস এফ এক্স নিয়ে নিলে, এটা তাহলে ডিফারেন্সিয়েট করে এটাকে কীভাবে, তাহলে এইচ ড্যাশ এক্স ইকুয়ালস টু জি ড্যাশ এক্স মাইনাস এফ ড্যাশ এক্স, আর আমরা জানি যে জি ড্যাশ এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু এফ ড্যাশ এক্স, তো জি ড্যাশ এক্স মাইনাস এফ ড্যাশ এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো, ভালো কথা। এটা একটা হয়ে গেল পয়েন্ট, যে এইচ ড্যাশ এক্সটা ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো ফর অল এক্স greater than equals to 0, for all x greater than 0, yes, for all x greater than 0, যখন x equals to 0 হচ্ছে তখন কি আসছে বলতো ভ্যালুটা, যখন x equals to 0 হচ্ছে তখন h of 0 equals to g of 0 minus f of 0, তো অ্যান্সারটা 0 সঙ্গে g of 0 আর f of 0 ভ্যালু সেম, যখন যে 0 আসছে, 0তে ভ্যালু h of 0 ভ্যালুটা 0 আসছে, আর x গ্রেটার দ্যান 0 আসলে g dash x greater than equals to g dash x minus f dash x greater than equals to 0 for all x greater than 0, তো কি এটা একটা ইনক্রিজিং ফাংশন কি না, পাতি কত হলো, তাহলে কী হবে, তো জি এক্স মাইনাস, তাহলে এইচ এক্সও গ্রেটার দ্যান 0 হবে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 ধরে নেয় নাই, এরকমও ধরতে পারিস যে এইচ অফ এক্স তো গ্রেটার দ্যান ইকুয়ালস টু এইচ অফ 0 তো হবে, নন ডিক্রিজিং ফাংশন কি না, তো এইচ অফ এক্স যেটা মানে এক্স গ্রেটার দ্যান 0তে এইচ অফ এক্স এর ভ্যালুটা এইচ অফ 0 থেকে তো বড়ো হবে সব সময়, যে এইচ অফ এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু এইচ অফ 0, তাহলে এইচ অফ 0 ভ্যালু তো 0, তো এইচ অফ এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, তাহলে জি এক্স মাইনাস এফ এক্স, এইচ এক্সের ভ্যালু কত, জি এক্স মাইনাস এফ এক্স তো গ্রেটার দ্যান ইকুয়ালস 0, তো জি এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু এফ এক্স হয়ে গেল, ফর অল এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস 0, না ফর অল এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, হ্যাঁ ফর অল গ্রেটার দ্যান ইকুয়ালস 0, না প্র্যাকটিক্যালি ভুল এটা একটা ধরনের, এক্স ইকুয়ালস টু 0তে ভ্যালু না, এটা এক্স গ্রেটার দ্যান 0তে ভ্যালু, গ্রেটার দ্যান ইকুয়াল টু গ্রেটার দ্যান 0তে,
আমার তাই মনে হয় এরকম জিনিসটা এরকম একটা জিনিস হবে। দাঁড়া অ্যানালাইসিস করি। কোশ্চেনে কী দিয়েছে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল জিরো, তো হ্যাঁ তো এক্স গ্রেটার দ্যান ইকুয়াল জিরোতে সব মেরে দিস। আমার মনে সারা কেউ জানে না কী হবে, এক্স গ্রেটার দ্যান জিরোতে মার। ঠিক আছে পরের কোশ্চেনে যাই। চল পরের কোশ্চেনে কী বলেছে। কোশ্চেনের কন্ডিশন দেওয়া আছে, গিভেন দেওয়া আছে তোর, ঠিক আছে, এফ সি ইকুয়ালস টু জিরো আর জি এক্স মড অফ এফ এক্স, জিটা ডিফারেন্সিয়েবল দেওয়া আছে সিতে আর এফ ড্যাশ সিতে জিরো দেওয়া আছে। ভালো কথা। প্রুফ করতে হবে তো আমাদেরকে, ইফ অ্যান্ড অনলি ইফ দিয়ে প্রুফ করতে হবে যে জি ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট সি, প্রথম কন্ডিশনটা, তাহলে এফ ড্যাশ সি ইকুয়ালস টু জিরো। প্রুফ করে এটাকে, করছি বাহিনী দাঁড়া অ্যাজুমশন করে নিয়েছি যে জি ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট সি, আমরা অ্যাজুমই করে নিয়েছি জি ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট সি, তো জি ড্যাশ সি বার করে নিই নাই, জি ড্যাশ সি যদি বার করি তো জি এক্স জায়গায় মড এফ এক্স বসবে, আর হ্যাঁ মড অফ এফ সি যদি জিরো হয় তো মড অফ এফ সিও জিরো হবে, কোনো কোশ্চেন নাই। তো আমরা এরকম একটা ভ্যালু পেলাম। তারপরে কি আসছে, তারপর তারা তো এটার রাইট হ্যান্ড লিমিট নেয়, মানে রাইট হ্যান্ড লিমিটটা মানে কি, সিটাকে আমরা অ্যাপ্রোচ করছি এক্স গ্রেটার দেন সিতে, মানে রাইট হ্যান্ড থেকে অ্যাপ্রোচ করছি সিটাকে, তাহলে কী হবে এক্স মাইনাস সি কত হবে, আবে এটা হলো গ্রাফ সি, তো হলো এক্স এখান থেকে আমি অ্যাপ্রোচ করছি, তো এক্স হলো কি সি থেকে বড়ো কিনা, তো এক্স মাইনাস সি গ্রেটার দেন জিরো, তো এই এক্স মাইনাস সি গ্রেটার দেন জিরো এখানে দেওয়া আছে। আর ওটাই যদি আমরা এখান থেকে অ্যাপ্রোচ করতাম, এক্সটা যদি এখানে থাকতো, এক্স মাইনাস সি লেস দ্যান জিরো, তো নেগেটিভ হয়ে যেত, কোথায় গেল লেস দ্যান জিরো। তারপরে ওরকমই আছে যে আমাদের মড এফেক্টস কি না, মড এফেক্টসের দ্বারা একটা সরাই পাবে, মড এফেক্টসে তোর প্লাস অফ এফেক্টসও খুলতে পারে আর নেগেটিভ অফ এফেক্টসও খুলতে পারে, তাই কি না। হ্যাঁ তো এই জায়গাটাতে রাইট হ্যান্ডে কী হচ্ছে, এটা জিরো, এটা পজিটিভ, এটাকে আমরা পজিটিভ ধরছি আর নেগেটিভ ধরছি, তাহলে পজিটিভ বাই পজিটিভ এফ ড্যাশ সি হয়ে গেল, আর পজিটিভ বাই নেগেটিভ মাইনাস এফ ড্যাশ সি হয়ে গেল। এখানে পজিটিভ বাই মানে পজিটিভ বাই নেগেটিভ, এটা নেগেটিভ, পজিটিভ বাই নেগেটিভ নেগেটিভ, পজিটিভ বাই নেগেটিভ নেগেটিভ, ভালো কথা। আচ্ছা আরেকটা কথা শুন, এই যে মালটা যে আছে না এফ এক্স বাই এফ এক্স মাইনাস সিটাকে আমরা এফ ড্যাশ সি কেন ধরছি বে, এফ এক্স বাই এক্স মাইনাস সিটাকে আমরা এফ ড্যাশ সি কেন ধরবো, এফ ড্যাশ সি ভালো বের করে রাখ, এখানে দেখিয়েছি আমি, এফ ড্যাশ সির ভ্যালু হলো এফ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি, নর্মাল ফাংশনের ভ্যালু এটাই। তুই যদি এখানে দেখিস তো জি ড্যাশ সি অফ জি এক্স মাইনাস জি সি বাই এক্স মাইনাস সি, মানে জিনিসটা এরকম টাইপের, এটা ইকুয়েশন, এটা এক্স না আগে এটা সি, এটা এক্স, ও জি অফ এক্স মাইনাস জি অফ সি, তো জি অফ এক্স মাইনাস জি অফ সি, বোকা ছাদা একটা বাল ছেঁড়া জিনিস, জি অফ এক্স মাইনাস জি অফ সি বাই এক্স মাইনাস সি, এটা হলো ভ্যালু।
আর এফ অফ সি আমরা 0 জানি, তো এফ অফ এক্স বাই এক্স মাইনাস সি করে দিলাম। এক্স টেন্স টু সিতে যাই, হ্যাঁ, তাই কী হচ্ছে, এফ অফ সি হয়েছে কি না, এফ অফ সির ভ্যালু কত, এফ অফ সি বলছি, এফ ড্যাশ সি এর ভ্যালু কত, এফ এক্স বাই এক্স মাইনাস সি, দেখ এফ এক্স বাই এক্স মাইনাস প্লাস এফ এফ ড্যাশ সি মাইনাস এফ ড্যাশ সি, প্লাস এফ ড্যাশ মাইনাস এফ ড্যাশ প্লাস এফ, পাতি কত হলো মাইনাস এফ ড্যাশ, দুটোর জায়গাতে রাইট হ্যান্ড লিমিট, দুটো কেসে আমরা পাচ্ছি একবার প্লাস এফ ড্যাশ সি আর মাইনাস এফ ড্যাশ সি। এটা তখনই পসিবল হবে যখন দুটো লিমিট সেম হয়ে যাবে। both right and left hand limit coming either f dash c or f minus c, only possible when one sided limit equal, one sided limit যেটা ওটা ইকুয়াল হতে হবে না, one sided লিমিটটাকে দুটো ভ্যালু হলে চলবে না, f dash c f মাইনাস এফ ড্যাশ সি ওটাকে ইকুয়াল হতে হবে, তো এফ ড্যাশ সি ইকুয়ালস টু মাইনাস এফ ড্যাশ সি, তো এফ মাইনাস থেকে নিয়ে যায়, টু এফ ড্যাশ সি ইকুয়াল 0, তো এফ ড্যাশ সি ইকুয়াল 0। তো আমরা প্রুফ করলাম যে জি ডিফারেন্সিয়াল যদি হয় সিতে, তাহলে এফ ড্যাশ সি 0 প্রুফ করে দিলাম। লম্বা চড়া প্রুফ যে হ্যাঁ, আগে জি ড্যাশ সি বের করো, জি ড্যাশ সি পরে রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট বের করো, রাইট হ্যান্ড লিমিট একবার তুমি পাবে, তারপরে জি ড্যাশ সি এফ ড্যাশ সির মাইনাস পাবে, আবার প্লাস পাবে, আবার এই জায়গায় তো মাইনাস পাবে আবার প্লাস পাবে, তো দূরে ওয়ান সাইডেড লিমিটটা ইকুয়াল হতে হবে, তো ইকুয়াল হতে গিয়ে তখন 0 ভ্যালু চলে আসবে। কঠিন, এটা কিন্তু সোজা। চল নেক্সট পার্টের তো সোজা হবে। নেক্সট পার্ট কোথায় আছে, দাঁড়া, তাহলে সেকেন্ড পার্টটা হলো যেটাকে অ্যাজুম করে এটা ডিফারেন্সিয়াল প্রুফ করতে হবে। এফ ড্যাশ সি আমরা আগে কোশ্চেনে করেছিলাম এটা, তো এটাকে আমরা 0 ধরে নিয়েছি, এবার অ্যাজুম এখানে ধরেছি, এটাকেও আমরা আগের পার্টটাতে করেছিলাম, এই ভ্যালুটা এসেছিলো মড অফ এফ ড্যাশ এফ সি 0, তাহলে মড অফ এফ সিও 0। যাই হোক, তো কী হচ্ছে অ্যান্সারটা, এটাকে না একটু ভেঙে দেবে, এটা মড লেখা আছে কিনা, এফ এক্সের উপরে একটু মড আছে, তো মডের জন্য এক্স মাইনাস সিটাকে আমরা মডে নিলাম, তো এক্স মাইনাস সি মড দিয়ে ইন্টু করে এটা করে নিলাম, করার পর এই ভ্যালুটা 0 হয়, তো এই মডের ভ্যালুটাও 0 হয়ে যাবে, আর 0 ইন্টু সামথিং করলে 0 আসবে, তো লিমিট এক্সিস্ট, লিমিট যদি এক্সিস্ট করে তো জি ড্যাশ সি ডিফারেন্সিয়েবল অ্যাট সি। চলো এরপর আমাদের ওই কোশ্চেনগুলো চলে আসলো, বলছি তারা ই এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু ই এক্স, ই পাওয়ার এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু ই এক্স প্রুফ করতে হবে। তো আমরা এখানে কী করবো, এটা ইটা কী বলতো, ফার্স্টে তোর ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট প্রুফ করো, প্রুফ করার পর এক্সের ভ্যালুটা 0 বসাও, তাহলে ক্রিটিক্যাল পয়েন্ট পাবে, হলো ফার্স্ট ডেরিভেটিভ, এক্সের ভ্যালু 0 বসলে এটা ক্রিটিক্যাল পয়েন্ট পাবে, হলো। তারপর সেকেন্ড ডেরিভেটিভ প্রুফ করো, তো সেকেন্ড ডেরিভেটিভ ভ্যালুটা গ্রেটার দেন 0 হয়, তো মিনিমা মানে একদম মিনিমাম পয়েন্ট ওটা, আর লেস দেন 0 হলে ম্যাক্সিমা, হলো। এরপর যে ক্রিটিক্যাল পয়েন্টটা পেয়েছিলিস, ও যে মিনিমাম ম্যাক্সিমা চলে আসে, লোকাল মিনিমাম ম্যাক্সিমা বা এমনি এক্সট্রিম মিনিমাম ম্যাক্সিমা চলে আসে, তো এই মিনিমাম ভ্যালুটা বসিয়ে দিবি ইতে, কোথায় বলতো, এফ এক্সে, নট এফ ড্যাশ এক্স, নট এফ ডাবল ড্যাশ এক্স, এফ এক্সে বসিয়ে দিবি, তো আমরা ওখান থেকে মিনিমাম বা ম্যাক্সিমাম পয়েন্ট পেয়ে যাব। ইয়েস, এটাকে এভাবে মনে রাখতে পারিস যে আমরা ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট নিচ্ছি, ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট থেকে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট পাই, ঠিক আছে, এই ক্রিটিক্যাল পয়েন্টটা আমরা সেকেন্ড ডেরিভেটিভ টেস্টে লাগাই, যদি সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট যদি
গ্রেটার দেন জিরো বাই লেস দেন জিরো হয়, গ্রেটার দেন জিরো হলে হয় তোর মিনিমা, আর লেস দেন জিরোতে হয় তোর ম্যাক্সিমা। যদি সেকেন্ড ডেরিভেটিভ টেস্টটা পাস করে যায় তো এটাকে আমরা ব্যাক করি, ব্যাক করে রেখে দিই, এবার ফেরত যা, কার কাছে যা, তো আসল এফ ড্যাশ এক্সের কাছে যা, টু ফাইন্ড মিনিমাম আর ম্যাক্সিমাম পয়েন্ট। এটা স্ক্রিনশট করে নে। ইয়েস, তো ফার্স্ট ডেরিভেটিভ টেস্টে আমরা একটা পেলাম, ফার্স্ট ডেরিভেটিভ টেস্টে এটাকে জিরো বসিয়ে দিয়ে আমরা একটা ক্রিটিক্যাল পয়েন্ট পেলাম, ওই ক্রিটিক্যাল পয়েন্টটাকে আমরা সেকেন্ড ডেরিভেটিভে বসিয়ে একটা ভ্যালু যে গ্রেটার দেন জিরো তো ম্যাক্সিমা আর লেস দেন মিনিমা পেয়ে, তো সেটা ফেরত নিয়ে যাব এফ অফ এক্সের কাছে, টু ফাইন্ড মিনিমাম বা ম্যাক্সিমাম পয়েন্ট, মিনিমাম পয়েন্ট, ম্যাক্সিমাম পয়েন্ট। এখানে দিয়েছে এফ ড্যাশ এক্স ই এক্স মাইনাস ই, এফ ড্যাশ এক্সের মানে কোশ্চেনটা কী ছিল, ই এক্স মাইনাস ই অফ ই পাওয়ার এক্স মাইনাস ই এক্স, এফ ড্যাশ এক্স কত হয়ে যাবে ই এক্স মাইনাস ই, এফ ড্যাশ এক্স জিরো বসিয়ে দিলে ক্রিটিক্যাল পয়েন্ট এক্সের ভ্যালু হচ্ছে ওয়ান, এই ওয়ানটাকে সেকেন্ড ডেরিভেটিভে বসিয়ে দিল, বসিয়ে দিয়ে পাচ্ছে ই, এর ভ্যালু জিরো দেন জিরো, তো এটা কি মিনিমাম পয়েন্ট, তো মিনিমাম পয়েন্ট যেন আবার এফ অফ এক্সে বসালো ভ্যালুটা ওয়ানটাকে, এক্স গোজ টু ওয়ান ক্রিটিক্যাল পয়েন্টটাকে, তখন জিরো পেয়ে গেলো, জিরো হয়ে গেলো, এটা এই পুরো ইটার এফ এক্সের সব থেকে মিনিমাম পয়েন্ট হলো জিরো, তো বাকি ভ্যালুগুলো জিরোর থেকে বেশি থাকবেই, কিছু করার নেই। এক্সেপ্ট ওয়ান, ক্রিটিক্যাল পয়েন্টে এমনি বাদ দিয়ে বাকি সব ভ্যালু তো জিরোর থেকে বড় থাকবে, ওয়ানে গিয়ে ওরা ইকুয়াল হয়ে যাচ্ছে। ফর অল এক্স মানে এই, আচ্ছা এটা মিনিমাম পয়েন্ট যেটা কি না, এটা কিন্তু ওয়াই অ্যাক্সিস আছে, এক্স অ্যাক্সিস নেই কিন্তু, কোথায় গেল বোঝা যায় না, ওয়াই এক্স এফ এক্সের ভ্যালু কিন্তু বার করলাম আমরা, এফ এক্স এটা ওয়াই অ্যাক্সিসের জিনিস, যেমন কি যখন এক্স ইকোয়ালস যখন ওয়ান হচ্ছে কি না, এক্স ইকোয়ালস যখন ওয়ান হচ্ছে তখন কিন্তু জিনিসটা এখানে এরকম আছে যে এফ এক্সের ভ্যালু এরকম, এই এখানটা হলো ওয়ান, ওয়ানে হলো এই ভ্যালুটা, আর এফ অফ ওয়ানের ভ্যালুটা কত, এই যে আমি যে বলছি যে ওয়ানের মিনিমাম পয়েন্ট, এখানে এক্সের ভ্যালু কত হবে, এক্স মানে ওয়াইয়ের ভ্যালু কত, এটা ওয়াইয়ের ভ্যালু জিরো আছে এখানে, এই গ্রাফটি এরকম টাইপের যে এক্স ইকোয়ালস টু ওয়ানে এফ এক্সের হলো জিরো, এক্স হলো তোর মিনিমাম পয়েন্ট আর জিরো হলো তোর মিনিমাম পয়েন্ট, হয়ে গেল খতম। তো এফ এক্স ড্র করে রাখতে হবে সালা, ড্র করে রাখ, এবার অ্যান্সারটা পর কী হচ্ছে, এফ এক্সের ভ্যালুতে এফএক্সগুলোতে এফএক্স এক্স নট ইকোয়ালস টু ওয়ান, যেখানে এক্স নট ইকোয়ালস টু ওয়ান ওই ভ্যালুগুলোতে তোর নেগেটিভ হতে পারে, ওর মধ্যে এরকম হতে পারে, তো নেগেটিভ টু নেগেটিভ শিওর ধরতে পারিস, ওয়ানটা হলো সবথেকে মিনিমাম পয়েন্ট, ওয়ানের এই দিকে মানে লেফট হ্যান্ড সাইডে বা রাইট হ্যান্ড সাইডে সব দিকে তোর ওর থেকে এফ এক্সের ভ্যালু বেশি থাকবে, জিরোর থেকে সবসময় বেশি থাকবে, ওয়ানের জন্য জিরো, ওয়ানের জন্য তোর এফ অফ এক্সের হলো জিরো, আর ওয়ানের থেকে এদিক বা ওদিক
ফর অল এক্স গ্রেটার দেন বিলংস টু রিয়েল নাম্বার নট ইকুয়ালস টু 1 এফ এক্স গ্রেটার দেন এফ অফ 1। তো এফ এক্স যদি এফ অফ 1 থেকে বড় হয় তো এফ এক্স মাইনাস এফ অফ 1 গ্রেটার দেন ইকুয়ালস 0, আর এফ অফ 1 হলো 0, তো এফ এক্স গ্রেটার দেন ইকুয়ালস 0, তো ই এক্স মাইনাস ই এক্স গ্রেটার দেন 0, তো এরকম করে হয়ে গেল। সেম কোশ্চেন এখানেও ফলো হয়েছে। ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট করে তোর ভ্যালু পেয়েছে ই এক্স মাইনাস অফ 1, আবার এফ ড্যাশ এক্সে 0 বসে তোর এক্সের ভ্যালু পেয়েছে 0, তো ক্রিটিক্যাল পয়েন্ট এখানে 0, 0 ভ্যালু তো বসলো এইদিকে এই সেকেন্ড ডেরিভেটিভে, তো 1 পেলো, 1 যেটা হলো তোর মিনিমাম পয়েন্ট, না 1 গ্রেটার দ্যান 0, 0টা হলো মিনিমাম পয়েন্ট না, হ্যাঁ বললাম 0টা হলো মিনিমাম পয়েন্ট, 0 হলো ক্রিটিক্যাল পয়েন্ট, ক্রিটিক্যাল ভ্যালুতে সেকেন্ড ডেরিভেটিভের একটা ভ্যালু এসছে ফাইনাল ভ্যালু যেটা গ্রেটার দ্যান 0, তো 0 হয়ে যাবে 0, তো এখানকার 0টা আলাদা, এখানকার 0 যেটা বেস লাইন 0, এখানকার 0 আমাদের ক্রিটিক্যাল ভ্যালু, ওটা এটা যে কোনো কিছু আসতে হবে, 2 3 আসতে হবে, কিন্তু এটা সব 0 থাকবে। যাই হোক, তো ক্রিটিক্যাল পয়েন্ট আমাদের 0, ওটা এফ এক্সের বসিয়ে এই যেখানে এফ এক্সে বসিয়েছে যেমন বসিয়ে দিয়ে লোকাল মিনিমাম পয়েন্টও 0 আসছে, সবই ছিল 0 আসছে। আচ্ছা, তার মিনিমাম পয়েন্ট 0 মানে এটা এরকম টাইপের, এটা হলো মিনিমাম পয়েন্ট, এক্স অফ 0টার মিনিমাম পয়েন্ট, আর মিনিমাম পয়েন্টও 0, আর এফ এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, এফ এক্স মাইনাস এফ 0 গ্রেটার দ্যান ইকুয়ালস 0, তো এফ এক্স আর এফ 0 0, তো এফ এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস 0, ই এক্স মাইনাস অফ ওটা করলে ভ্যালু চলে আসবে। আর বলতে গেলে এটা একদম ওই ফার্স্ট কোশ্চেনটার মতনই। সেকেন্ড কোশ্চেনটা দেখি, চলো এই কোশ্চেনটা দেখি 11 নম্বর কোশ্চেনটা, যেখানে কারেকশানের দরকার আছে, কারেকশানের ভুল আছে, এটা পুরো কোশ্চেনটা অ্যান্সার ভুল আছে, গান মারো নিজে করো, এটা করতে তো কী হবে, গান মারনা আমার এক্স স্কোয়ার মাইনাস 12, দাঁড়া কোশ্চেন হলো এক্স মড অফ 12 মাইনাস এক্স স্কোয়ার, এটা হলো কোশ্চেন, এক্স মড অফ 12 মাইনাস এক্স স্কোয়ার। তো তুমি জিজ্ঞেস করতে পারো যে, তো না কোশ্চেন হলো এটা এক্স মড অফ এক্স স্কোয়ার মাইনাস 12, এটা আমাদের ইতে বইয়ে মানে অ্যাসাইনমেন্টে লেখা ছিল এইভাবে, কিন্তু দেখ মডের ভ্যালু তোকে তোর সময় পজিটিভ নিয়ে আসার চেষ্টা করতে হবে, বুঝলি? হ্যাঁ, তো আমাদের এক্সের ভ্যালু, এক্স বিলংস টু কি, এক্স বিলংস টু -2 to 3, তুই দেখ এক্সের যা ভ্যালু বসিয়ে দে 12 থেকে কম আসছে, ম্যাক্সিমাম ভ্যালু 3 বসলে তো 9 আসবে, তো 9 - 12 কত আসছে 3, -3, তো ওটা আমরা চাইছি না, আমরা মডের ভিতরে পজিটিভ নাম্বার চাইছি, মডটা করার জন্য পজিটিভ নাম্বার আছে, তো আমার জন্য আমরা লিখে দেবো এক্স ইন্টু 12 মাইনাস এক্স স্কোয়ার, করানোর জন্য ওটাকে পজিটিভ করানোর জন্য। বেসিক্যালি জিনিসটা কী বলতো, বেসিক্যালি জিনিসটা ভিতরের যে জায়গাটা নেগেটিভ হয়ে গেছে, ভিতরের জায়গাটা নেগেটিভ হয়ে গেছে, এক্স স্কোয়ার মাইনাস 12 যেহেতু নেগেটিভ, তো মড খুলে আমরা একটা নেগেটিভ সামনে লাগিয়ে দিচ্ছি, তো নেগেটিভ ইন্টু নেগেটিভ পজিটিভ হয়ে যাচ্ছে, এটা হলো মেইন কথা। যাই হোক, 12x মাইনাস এক্স কিউব হলো, ফার্স্ট ডেরিভেটিভ করলি করে ক্রিটিক্যাল পয়েন্ট আসলো +-2, ভালো কথা। এবার এই প্লাস মাইনাস, হ্যাঁ এখানে স্টেপ মিসিং আছে, এই +-2টাকে তোর সেকেন্ড ডেরিভেটিভ টেস্টে মার, দেখ করে দেখি, তো একবার করে দেখছি, চলো। তো এক্স +-2 ক্রিটিক্যাল পয়েন্ট পেলাম, এবার সেকেন্ড ডেরিভেটিভ এফ ডবল ড্যাশ এক্সে এইটা বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে একটা জায়গায় পেলাম -12, +12, -12টা কী হবে মিনিমাম পয়েন্ট, +12 না ম্যাক্সিমাম পয়েন্ট, আর +12টা হবে মিনিমাম পয়েন্ট, তারপরে এফ ডবল ড্যাশ কেন দিয়েছি ওখানে, আবার এফ তারপরে ড্যাশে হবেই না, ডাইরেক্ট এফ অফ 2 হবে, ওখানে ডবল ড্যাশে ভুল দেওয়া আছে, এফ অফ এক্স হবে ওটা, এফ ডবল ড্যাশ এক্স না, হলো হয়ে গেল ফার্স্ট ডেরিভেটিভ তো হয়ে গেছে, এবার এফ অফ এক্স হবে,
16 এটা -16, এন্ড পয়েন্ট যেটা 3 যেটা 27 কোনো দরকার নেই, কোনো ভ্যালুই নেই ওটার। এন্ড পয়েন্ট লিখে দিতে যা ইচ্ছা মনে হলো, কিন্তু এখানে ম্যাক্সিমাম পয়েন্ট ওটাই 16 আর মিনিমাম পয়েন্ট হলো -16। লোকাল মিনিমাম পয়েন্ট হলো -2, লোকাল মিনিমাম পয়েন্ট হলো -2 আর ম্যাক্সিমাম পয়েন্ট হলো 2 হয়ে গেল। এখানে দেখ আরেকটা কোশ্চেন আছে, এটা হলো কোশ্চেন, ঠিক আছে। এখানে বলেছে যে এই ফাংশনটাকে, এই ফাংশনের গ্লোবাল মিনিমাম যে 0 ওরা প্রুফ করে দেখাও। মেনলি এই কোশ্চেনে কী আছে, এটা তখনকার হলো যখন এক্স নট ইকোয়াস টু 0 আর এক্স ইকোয়াস টু 0তে ভ্যালুটা 0 আসছিল, মানে ইকুয়েশন ছিল এটা নট ইকোয়াস 0তে আর এক্স ইকোয়াস 0তে 0। ভালো কথা। তো 0তে কত হচ্ছে, 0তে তো 0 হয়ে যাচ্ছে, আর নট ইকোয়াস 0তে কত, সাইন 1/x কত 1 আর -1 থেকে ভ্যারি করে, তো 2 যদি অ্যাড করি তো 1 আর 3 এর মধ্যে ভ্যারি করবে। তাহলে এক্স আর এক্স থেকে আমরা 0 থেকে বেশি বড় নিচ্ছি, ভালো কথা। তো এক্স টু দি পাওয়ার 4 0 থেকে বড় হবে, এক্স টু দি পাওয়ার 4 0 থেকে বড় হবে। তো এটা কী হবে, এক্স টু দি পাওয়ার 4 আর 3x টু দি পাওয়ার 4 এর মধ্যে কী করবে, অসলেট করবে। দিয়েছে ওটা, বাল দিয়েছে। এটা এক্স টু দি পাওয়ার, এটা ছাড়, এগুলো ছাড়। 4 আর 3x টু দি পাওয়ার 4 কী অসলেট হবে, যেটা গ্রেটার দ্যান 0, যেটা গ্রেটার দ্যান 0। 4 কি ইন্টু করিস 1,3 এরকম ইন্টারভালে, এটাও না জিনিসে, তো হবে এটা এক্স টু দি পাওয়ার 4 3x টু দি পাওয়ার 4 হয়ে গেল। ছাড়ে এখানে চল, ওরকম আর এক্স টু দি পাওয়ার 4 3x টু দি পাওয়ার 4 যদি হয়, এক্স গ্রেটার দেন 0 হয়, তো ওই ভ্যালুটা 0 থেকে, তো এফ অফ এক্স তো 0 থেকে ফর অল এক্স, তো এফ অফ এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে। এই যে এখানে যেটা মালটা আছে, তাহলে 0 হলো গ্লোবাল মিনিমাম পয়েন্ট, এফ গ্লোবাল মিনিমাম পয়েন্ট 0। এই যে ইকুয়েশন দেওয়া আছে, এখানে ইকুয়েশন দিয়েছে। দেখ দেখা বলছে নেবারহুড মানে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস ডেল্টার, এখানে বল কী দিয়েছে তারা, কোশ্চেনে দিয়েছে যে শো দ্যাট এফ গ্লোবাল মিনিমাম পয়েন্ট দেখিয়ে দিয়েছি। এবার মোনোটন যে নট মোনোটন অন আইদার মাইনাস ডেল্টা টু 0 অর অন 0 টু ডেল্টা, এটা প্রুফ করো। এটা কি লিমিটেশন ফর প্রুফ করতে হবে, দেখাচ্ছি লিমিটেশন চল। প্রুফ করার জন্য এফ ড্যাশ এক্সের ডেরিভেটিভ কর, 2x টু দি পাওয়ার 4 হয়ে যায় 8x কিউব, আর এক্স টু দি পাওয়ার 4 সাইন 1/x এর কী হবে বলো, প্রোডাক্ট রুল ইউজ করতে হবে। প্রোডাক্ট রুল ইউজ করবি, মারধর করার পর এই ভ্যালুটা পাবি, কোথায় গেল, এই ভ্যালু মারধর করার পর, ভালো কথা। এবার দেখ, এবার এক্স টেন্স টু যখন 0 যাচ্ছে, এক্স টেন্স টু যখন 0 হচ্ছে, তো এক্স স্কোয়ার 0 হয়ে যাবে, 8x 0 হয়ে যাবে, 4x সাইন 1/x এটাও 0 হয়ে যাবে। কেন হবে না, এটা 0 হবে না, না 0 হবে, দেখ নিচে দিয়েছি স্কুইজ থিওরাম করে দিয়েছি, এই জন্য 0 হবে। সাইন 1/x -1 থেকে, তাহলে তোর হয়ে গেল, হ্যাঁ 4 -1 না 4 ইন্টু এক্স সাইন 1/x, দাঁড়া এক্স সাইন 1/x তো তোর 0 হবে, নাকি সাইন 1/x তো -1 মান, কিন্তু যদি মাইনাস এক্স দিয়ে ইন্টু করি দুই জায়গাতে, তাহলে স্কুইজ থিওরাম লাগিয়ে দেবে, এক্স টেন্স টু 0 তো 0, এইদিকে -x এক্স টেন্স টু 0 0, আর মাঝখানে হয়ে যাবে 0, তো 0 0 0, তো স্কুইজ থিওরাম লাগিয়ে 0 হয়ে গেল, সব 0 হয়ে গেল, জাস্ট কস -cos 1/xটা বাকি থাকলো।
দ্বারা সলভ করি। তো এখানে কি হচ্ছে, -1/cos x যেটা আছে ওটা তো 1 -1 1 -1 এটাতেই চলছে। যদি x এর জায়গায় যদি 2n পাই নিস, তাহলে cos 2n পাই কত হবে, 2n। হ্যাঁ মানে পজিটিভ ওয়ান, সামনে মাইনাস আছে তো -1, তো f'(x) <0। আর x যদি 2n+1 পাই নিস, তাহলে -1 হচ্ছে, বাইরে মাইনাস আছে তো মাইনাস মাইনাস +1, f'(x) 0। কিন্তু দেখ দুটা কেসেই বোথ যেটাকে বলে -Δ0 নে বা 0, নে, মানে আশপাশে, এটা কোনো মোনোটোন না, তো এটা মোনোটোন সিকোয়েন্স না। কেন মোনোটোন সিকোয়েন্স না বলতো, আশপাশে তোর কসের ভ্যালু করছে, উপর নিচু পজিটিভ নেগেটিভ করছে, এটা মোনোটোনিক হতেই পারে না এই -1/cos cos x এর জন্য, -cos জন্য মোনোটোনিক হবে না। আর মোনোটোনিক তো এটা কী করছে, গ্লোবাল মিনিমাম পয়েন্ট আমরা কী পেয়েছিলাম এখানে, গ্লোবাল মিনিমাম পয়েন্ট পেয়েছিলাম আমরা এখানে 0। আর এখানে যখন ফার্স্ট ডেরিভেটিভ করা হলো, ফার্স্ট ডেরিভেটিভ করে যখন -Δ0 মানে যেটা কনভার্স করে 0-তে যখন করা হলো, তখন ভ্যালুই আসলো না, ডাইভার্জ করে গেল, কিপ অন অসিলেটিং। তো এটা কী দেখাচ্ছে, এটা ফার্স্ট ডেরিভেটিভ টেস্টের লিমিটেশন না, যে ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট যখন বের করা -1 মানে অসিলেট করলো, ক্যান নট শো 0, তাহলে কি ফার্স্ট ডেরিভেটিভ টেস্টে আমরা গ্লোবাল মিনিমাম পয়েন্ট বার করতে পারবো না, তাই না? একটা হয়ে গেল কি না, একটা করে আসলো, লিমিটেশন চলে আসলো, ফার্স্ট ডেরিভেটিভ দিয়ে গ্লোবাল মিনিমাম পয়েন্ট বার করতে পারবো না, যখন আমরা